পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। এজন্য আল্লাহ বলেন মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি এবং হালাল সুস্বাদু, শরীরের জন্য যেটা তোমার ভিটামিন উন্নতি হবে। আমি আল্লাহ 1000 কোটি ধরনের খানার ব্যবস্থা করেছি। হারাম খাইও না, তুমি হালালটাই খাও, শরীর তাজা থাকবে, ইমানের পাওয়ার বেড়ে যাবে। এবং আল্লাহ বলেন এই মানুষের মধ্যে আমি একের তুলনায় অন্যকে আরো মর্যাদা বাড়াইছি। জিন আর ফেরেশতার তুলনায় মানুষ দামি। আবার এই মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা অন্যদের তুলনায় আরো দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা শুধু ঈমানওয়ালা না আমলওয়ালা তারা ঈমানওয়ালাদের তুলনায় দামি। আবার আমলের মধ্যে সবাই দামি না, যারা আমলের মধ্য থেকে তাকওয়ার উপরে চলবে তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। হরকে দারাত খৌফে হক দার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাহলে মানুষ তো সৃষ্টি করার আগেই মর্যাদাবান, আরো মর্যাদা বাড়াবেন তার মানে কি? করে মানুষ তুমি তো জিনের থেকেও দামি, ফেরেশতার থেকেও দামি, আবার এর মধ্যে এক ক্লাসে আমি আবার আলাদা আলাদা দামি বানাইলাম। সবাই তো মানুষ, সব মানুষ কিন্তু আল্লাহর আদালতে দামি না, ঈমানওয়ালারা দামি। যেমন আপনাদের এখানে মসজিদ, বিশাল মসজিদের কাজ ধরছে দেখলাম। জমিনে যত মসজিদ আছে কার ঘর? সব মসজিদ গুলো আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর মতো দামি একটাও নাই। আছে? ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন। সব মসজিদ কার ঘর? বাইতুল্লাহর সমান। কেমন বাইতুল্লাহ? যে বাইতুল্লাহর এরিয়ায় যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আমাদের বরিশালে মসজিদ করছে, মানুষ দেখতে যায়। টাঙ্গাইলে মসজিদ করছে, মানুষ দেখতে যায়। মহিলারাও যায়, গিয়া ছবি ভিডিও করে, কিন্তু নিমক হারামেরা নামাজ পড়ে না। বাইতুল্লাহ এমন একটা ঘর যে ঘরটার দিকে শুধু তাকায় থাকবে, শুধু সওয়াব আর সওয়াব। আপনাকে মসজিদের দিকে তাকায় থাকলে সওয়াব। আর সব মসজিদ কার ঘর? বাইতুল্লাহ কি? এটাও আল্লাহর ঘর। সব সমান। ঠিক তেমনি ভাবে আপনাদের এলাকায় কুকুর আসেনি? কার মখলুক? বলেন না কেন? কিন্তু এই কুকুরগুলো সব আল্লাহর মখলুক। এর মধ্য থেকে ওই কুকুর দামি যে আসহাবে কাহাফের সাথে সম্পর্ক আছে, ওটা দামি। নবী বলেন ওই কুকুর জান্নাতে যাবে। এই সাউন্ড কমাও, বাড়াও, এরকম করো। এদিকের সাউন্ড বাড়া। এই যে আপনাদের এখানে এই আশেপাশে পিপিলিকা আছে না? পিপিলিকা কার মখলুক?
কিন্তু এর মধ্যে সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক এটা দামি। রহমতের নবী বলেন ওই পিপিলিকা জান্নাতে যাবে। গরু আছে না? গরু সব আল্লাহর মখলুক, তবে মূসা নবীর সাথে যেই গাভীর সম্পর্ক এটা দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। জমিনে উটনি, উট আল্লাহর মখলুক, তবে রহমতের নবী যেই উটে সফর করেছেন ওই উটের দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কইরা পাহাড়ের মধ্য থেকে যে উটনি চাইছেন ওটাও জান্নাতে যাবে। সবাই তো মানুষ, কিন্তু আল্লাহ যাদের ঈমান দান করবেন তারা জান্নাতে যাবে। একে অন্যের তুলনায় মর্যাদাবান, সমস্ত মানুষের তুলনায় ঈমানওয়ালারা দামি, ঈমানওয়ালাদের মধ্যে আমলওয়ালারা দামি, আমলওয়ালাদের ভেতরে তাকওয়াওয়ালারা দামি। এখন সবাই তো তাকওয়াওয়ালা, কথার কথা খেয়াল করুন, সবাই তাকওয়াওয়ালা, সবার মান কি সমান? কয় না। কার মর্যাদা বেশি? কয় যে যত আল্লাহর জন্য নিজেরে বিনয়ী করে রাখবে, ছোট মনে করে রাখবে নবীর আদর্শের মোকাবেলায়, ওই বান্দার ধরে কেমন বাড়বে। কয় এখন তোমারে ভালোবাসে 1 লক্ষ মানুষ, দাম যখন আল্লাহ বাড়ায় দিবেন মর্যাদা, তোমাকে ভালোবাসবে 18 কোটি মানুষ। এখন ভালোবাসে তোমারে হুজুরেরা, মুমিনেরা। আল্লাহর কাছে যদি মর্যাদা বেড়ে যায় তখন তোমাকে ভালোবাসবে বেঈমানেরাও। আরো যদি বিনয়ী হয়ে চলো তাহলে এখন তোমাকে ভালোবাসে শুধু মানুষ, এক পর্যায়ে তোমার ভালোবাসা বেড়ে এমন পর্যায়ে হবে যে সব জঙ্গলের ভিন্ন প্রাণীরাও তোমাকে ভালোবাসবে। এখন তুমি মানুষের বলো বসো, বসে, দাঁড়াও, দাঁড়ায়। যদি তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে তাকওয়ার মানদান নিয়ে গাও, তখন আল্লাহ তোমারে এমন ভালোবাসার পাওয়ার দিবে, তখন তুমি জঙ্গলের বাঘেরে যদি বলো বাঘ দাঁড়া, দাঁড়ায় যাবে। থাকো বাদো আবো আতিশ বান্দা বামানে তু মুর্দা বাহক জিন্দা। বিনয়ী হয়ে চলো, মর্যাদা বাড়াবেন কে? আল্লাহ বলেন কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। সেই ভয় অন্তরে জমা করে দুনিয়ায় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাইবা, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? দুনিয়ার সব আদালতেই তো ভয়। সামান্য হিসাব ডাক দিলে ঘুম হারাম হয়ে যায়। আদালতে তারিখ আছে, মামলার হাজিরা আছে, আগের রাত্র থেকে ঘুম নাই, খানা নাই। আল্লাহর আদালত আরো বড় কঠিন হবে। আল্লাহর আদালত বড় ইনসাফের আদালত হবে। জমিনটা হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান বাইতুল্লাহ থেকে একটু পাশে আরাফাতের ময়দান হবে, আল্লাহর বিচারালয়, আদালত। নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কিয়ামতের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা কি করবে না? আল্লাহর নবী বলেন, লজ্জা করবে দূরের কথা, কেউ কারো দিকে তাকাবারও হুঁশ হবে না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। যদিও একটা কাঁচা মিছা কথা, কারণ সূর্যের কিনারায় পৃথিবীর কেউ যেতে পারে না, পারবেও না। এতটা তাপ, এরপরও যদি ধরে নেই 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যটার একটা মুখ নিচে দেওয়া, দিনের বেলা গরম, রাতের বেলা তো সূর্য নাই, তারপরও কেন গরম লাগে? কেন ফ্যান চলে?
রহমতের নবী বলেন এই সূর্যটা কিয়ামতের দিন মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। রহমতের নবী বলেন সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। লোহা হবে না কেন, স্বর্ণ হবে না কেন, সূর্যের গরমে পুড়িয়া রূপা হবে না কেন? স্বর্ণের মধ্যে, রূপার ভেতরে, তামার মধ্যে, পিতলের মধ্যে, লোহার মধ্যে ওই গুণটা নাই, তামার মধ্যে যে গুণটা আছে। লোহার একটা বড় অংশের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হবে না, স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হবে না। কিন্তু তামা এমন একটা ধাতু যার যে কোনো একটা অংশ গরম হলে পুরাটাই গরম হয়ে যাবে। অন্যদিকে নবী বলেন জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ বলবে হে আল্লাহ গুনাহগার গুলো কই, তাড়াতাড়ি আমার পেটে দাও, আমার ক্ষুধা। এদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি গর্জনে পুরা হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। কতটা ভয়ঙ্কর যে নবীদের কোনো গুনাহ নাই, আছে? সমস্ত নবীরা, আম্বিয়া কেরাম, নবী রাসূলরা মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। কোন নবীদের গুনাহ নাই। সেই নবীরাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উপায় কি হবে আমার? এবার বুঝেন কতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো আপন বলে পরিচয় দিবে না। সবাই একে অন্যের থেকে ভেগে যাবে। ভাই ভাইয়ের থেকে ভাগবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে। এরপরে কয় মা ভেগে যাবে। এরপরে আল্লাহ বলেন বাবাও ভেগে যাবে। ভাইয়ের কথা আগে আনছেন কেন? মা বাবার কথা পরে আনলেন কেন? কয় দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, আর কেউ দেয় না। বড় ভাই বাবা বুড়া, মা বুড়া, লেখাপড়া বাদ দিয়া কয় কাজে নেমে গেলাম। যদি আমি লেখাপড়া করি মা বাবার কষ্ট হবে, খরচ দিবে কেমনে? বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল কাজ করে। আর কয় আমার ছোট ভাইরে মানুষ বানাই, আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব। ছোট ভাইরে কষ্ট করে করে মানুষ বানাইছে, কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না, শিক্ষিত না হয় ছোট ভাইরে বানাইছে। ছোট ভাই এখন চাকরি করে, বড় ভাইয়ের খবর নেয় না। নাই ঈদের সময় এখন বিয়ে কইরা কত আনন্দ, চাকরি করে টাকার অভাব নাই। একই জায়গার এক পার্শ্বে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর, বড় ভাইয়ের ভাঙা ঘর, আর ছোট ভাইয়ের ঘরটা ছাদ দেওয়া বিল্ডিং। ঈদের বাজার লইয়া যখন গোপনে ঘরে আইয়া স্ত্রীরে কয় জামা কাপড় গুলো সন্তানের দাও, তুমি নাও। বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে, কিন্তু বড় ভাই রে জিগায় না। বাচ্চারে কি আর কন্ট্রোলে রাখা যায়? ও দৌড় দিছে, কাকা আছে।
দৌড়াইয়া গিয়া দেখে ওর চাচতো ভাই নতুন জামা পইরা কত আনন্দ করে। ও একটা দৌড় দিয়া কয়, আব্বু আমারে জামা দিবা কবে? বাবা এই কথা শুইনা চোখের পানি ছেড়ে কান্না করে, আর বুকে জড়ায় কয়, বাবা কাঁদিস না, আল্লাহ যেদিন তৌফিক দিবে সেদিন তোরে জামা কাপড় দিবে। এমন নিমক হারাম বড় ভাইরে জিগায় না, কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু বড় ভাই বাবার সমতুল্য, এত দূরে দূরে রাখে বড় ভাইরে। ছোট ভাই হঠাৎ করে রাতে 3টায় টেলিফোন আসছে, কে তুমি? বলে, ভাইয়া আমি তোমার ছোট ভাই। এই রাত্রে কেন ফোন? আমারে চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে ধরছে। বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাফ দিয়ে দৌড় দিছে, আয় দাঁড়া আমি আসতেছি। বড় ভাই কষ্টের কথা মনে রাখে না, একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয়, যত মার মারতে চাও আমারে মার, আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না। কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি, ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি, না খাইয়া ওরে খাওয়াইছি, আমারে মার, ওরে মারবি না। তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপন আল্লাহ বুঝায় দেয়। কিয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না, পালাতে থাকবে। তাহলে মা বাবা তো আরো দূরে। ও আল্লাহর বান্দারা,